মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি কি বিষয়ের উপর ঈমান রাখতে বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঈমান সম্পর্কে বলেন সূরা নিসা আয়াত নাম্বার 4। আল্লাহ তাআলা বলেন যে এই কয়টা বিষয়ে তুমি ঈমান রাখো, বিশ্বাস করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এক নাম্বার, তোমরা আল্লাহর উপর ঈমান রাখো। সবাই একটু হাতে গুনি অথবা মনে রাখি, এটা ঈমান শিক্ষা হচ্ছে এইভাবে। এক নাম্বার, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ বলতেছেন। দুই, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং যেই কিতাব নবীর উপর অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের উপর ঈমান রাখো। তিনটা বিষয়। এরপরে ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, নবী মুহাম্মদের পূর্বে যে সকল নবীরা এসেছিলেন তাদের উপর যে কিতাবগুলো নাজিল করা হয়েছে ওইটার উপর তোমরা ঈমান রাখো। তাহলে আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ বলতেছেন ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাবের উপর। আল্লাহর পক্ষ থেকে যে সকল কিতাব এসেছে এই কিতাবের উপর। এটা আমরা হাবাচক এই তিনটা বিষয় পাইলাম। এরপর আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন যে এই কয়টা বিষয়ের উপর ঈমান আনো। অন্যভাবে বলতেছেন, আল্লাহ বলেন ওমাই ইয়াকফুর বিল্লাহ, যারা অস্বীকার করবে আল্লাহকে, যারা অস্বীকার করবে ফেরেশতাকে, যারা অস্বীকার করবে আল্লাহর কিতাবগুলোকে, যারা অস্বীকার করবে আল্লাহর রাসূলদেরকে, যারা অস্বীকার করবে আল্লাহর আখিরাতের দিনকে, তারা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা একজন মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন এবং হাদিসের মধ্যেও এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং আমরা যতটুকু আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি সেটার আলোকেও আমরা বলতে পারি একজন মুমিন মুসলমানের এটার মতো দামি আর কোনো জিনিস নাই। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঈমান। ঈমান, আমরা জানি ইসলামের মূল ভিত্তি 5টি, তার মধ্যে প্রথম নাম্বারই হচ্ছে ঈমান। যদি কারো ঈমান না থাকে, পরবর্তী সকল কিছু তার মধ্যে থাকে, তাহলে তার কোনো আমল, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর ঈমানের বিষয়গুলো অনেক লম্বা চড়া, অনেকগুলো বিষয় বিস্তারিত আলোচনা করতে হবে, আমাদের সবাই শিখতে হবে। তো ইনশাআল্লাহ আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহিহ শুদ্ধভাবে ঈমান অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে লক্ষ্য করে বলতেছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ সকালবেলা মুসলমান থাকবে, মুমিন থাকবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে বিকালবেলা সে মুমিন থাকবে, মুসলমান থাকবে, সকালবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 118 নম্বর হাদিস, নবীজি এ কথা বলেন। লম্বা হাদিস, আমরা সংক্ষেপে বলছি। নবীজি বলেন বাদিরু বিল আ'মালিস সালিহাতি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একটা সময় এমন আসবে যখন মানুষ সকালবেলা সে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিভিন্ন কারণে সে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলেন ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা সে মুমিন থাকবে, ইউসবিহু কাফিরান, এই সন্ধ্যা থেকে সকাল হইতে হইতে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, যে কি কি কারণে সে কাফের হবে, সে তার ধর্মকে, তার দিন ধর্মকে সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। আমরা এই জামানায় আরেকটু বলি, এই যে
সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে, এটার সবচেয়ে সহজ একটা মাধ্যম, অনেকগুলো উপায় থাকতে পারে, তার মধ্যে একটা উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে মোবাইল। মোবাইলের মধ্যে মানুষ যদি সত্যের পরিবর্তে মিথ্যা গ্রহণ করতে চায়, বিভিন্ন বিষয় তার মধ্যে চলে আসে, বিশেষ করে আকীদা বিশ্বাসের খারাপ দিকগুলো তার মধ্যে চলে আসে, সে কাফের হয়ে যাবে। তো এই জন্য সচেতন থাকা খুব জরুরি, ঈমান জিনিসটা শেখা অত্যন্ত জরুরি। মুহতারাম হাজিরিন, আমরা ঈমানের পাঠ বাই পাঠ আমরা আলোচনা করব। সর্বপ্রথম ঈমানের পরিচয়। আবিধানিকভাবে ঈমান বলা হয় আল আমনু ওয়াত তাসদীক। আল ঈমানু লুগাতান আল আমনু ওয়াত তাসদীক। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে ভয়হীনতা, নিরাপত্তা, মনের স্থিতি, বিশ্বাস, সত্যায়ন, এগুলো হচ্ছে ঈমানের আবিধানিক অর্থ। এই আবিধানিক অর্থ থেকে আমি আপনি গ্রহণ করব আমাদের আলোচনা এবং নিজের মধ্যে বিষয়টা বুঝার সুবিধার্থে। বিশ্বাস এবং সত্যায়ন করা, ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা এবং সত্যায়ন করা। যেই বিষয়গুলোকে আমি আপনি বিশ্বাস করব সেটাকে সত্যায়ন করতে হবে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, ঈমানের পারিভাষিক বা শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তাসদীকু জামিঈ মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ওয়া তাফসীলান। ইসলামের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই বিষয়গুলোকে সত্যায়ন করা, মনে প্রাণে বিশ্বাস করা। আবার মনোযোগ দিই আমরা, শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে এসেছেন, এই সকল বিষয়কে মনের ভিতর থেকে, গভীর থেকে বিশ্বাস করা, মেনে নেওয়া। এখন কেউ যদি বিশ্বাস না করে, মেনে না নেয়, তাহলে সে ঈমানদার থাকবে না। এই জন্য বিষয়গুলো খুব জরুরি। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি কি বিষয়ের উপর ঈমান রাখতে বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঈমান সম্পর্কে বলেন। সূরা নিসা আয়াত নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন যে এই কয়টা বিষয়ে তুমি ঈমান রাখো, বিশ্বাস করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এক নাম্বার, তোমরা আল্লাহর উপর ঈমান রাখো। সবাই একটু হাতে গুনি অথবা মনে রাখি, এটা ঈমান শিক্ষা হচ্ছে এইভাবে। এক নাম্বার, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ বলতেছেন। 2, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং যেই কিতাব নবীর উপর অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবের উপর ঈমান রাখো। 3টা বিষয়। এরপরে ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, নবী মুহাম্মদের পূর্বে যে সকল নবীরা এসেছিলেন তাদের উপর যে কিতাবগুলো নাজিল করা হয়েছে ওইটার উপর তোমরা ঈমান রাখো। তাহলে আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ বলতেছেন ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, কিতাবের উপর। আল্লাহর পক্ষ থেকে যে সকল কিতাব এসেছে এই কিতাবের উপর। এটা আমরা হাবাচক এই 3টা বিষয় পাইলাম। এরপর আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন যে কয়টা বিষয়ের উপর ঈমান আনো, অন্যভাবে বলতেছেন। আল্লাহ বলেন ওমাই ইয়াকফুর বিল্লাহ, যারা অস্বীকার করবে আল্লাহকে, যারা অস্বীকার করবে ফেরেশতাকে, যারা অস্বীকার করবে আল্লাহর কিতাবগুলোকে, যারা অস্বীকার করবে আল্লাহর রাসূলদেরকে, যারা অস্বীকার করবে আল্লাহর আখিরাতের দিনকে, তারা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে পরবর্তীতে যে কয়টা বিষয় আল্লাহ বলেছেন এগুলোকে অস্বীকার করা যাবে না, ওইগুলোর উপরও ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে দ্বিতীয় অংশে কি কি বলেছেন? আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে কিতাবের উপর ঈমান রাখা, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন সেগুলোকে, তাদেরকে বিশ্বাস করা। এরপরে হচ্ছে আখিরাতের দিনকে বিশ্বাস করা। মৃত্যুর পরে একটা বিশাল জগৎ আছে লম্বা সময়ের, ওইটার উপর ঈমান রাখা।
মোহতারাম হাজিরিন, এটা গেল কোরআনের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাদিসের মাধ্যমে ঈমান শিক্ষা দিয়েছেন। লম্বা হাদিস, হাদিসের কিতাবের মধ্যে এটা বিখ্যাত একটি হাদিস, যে হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়, হযরতে জিব্রাইল আলাইহিস সালামের হাদিস। এই হাদিসের মাধ্যমে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে বসে থাকা সাহাবীদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। হাদিসের খোলাসা আমরা বলি, অনেক লম্বা হাদিস। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা ছিলেন। হঠাৎ করে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন। দেখছেন যে অনেক সাহাবারা বসে আছেন, এই সময়টাতে আমি গিয়া যদি কিছু শিক্ষা দেই সাহাবারা শিখতে পাবে। এই সুবিধার্থে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে কিছু প্রশ্ন উত্তর করতেছেন। তো জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, সাহাবারা কিন্তু জানে না যে উনি ফেরেশতা, মানুষের ভেষ ধরে আসছেন। প্রশ্ন করতেছেন, নবীজি উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আবার সত্যায়ন করতেছেন যে হ্যাঁ, আপনি সত্য বলেছেন। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে উপস্থিত সবাইকে ইসলাম এবং ঈমান শিক্ষা দিয়েছেন। এই হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাইল। তো এটা মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। আমি সংক্ষেপে বলছি। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হঠাৎ করে এসে নবীজির সামনে বসে গেলেন। নামাজের সুরতে বসলেন। নবীজি বসা, নবীজির দুই হাঁটুর সাথে হাঁটু মিলিত করে বসলেন। এমনকি নবীজির রানের উপর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, এই আগন্তুক ব্যক্তি, হাত রাখলেন। সাহাবারা দেখে অবাক, এই কোন ব্যক্তি, এত সাহস, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসছে, আবার নবীজির রানের উপর হাত রাখছে। আমরা তো কেউ এই ব্যক্তিকে কোনোদিন দেখি নাই। সবাই অবাক হয়ে যাচ্ছেন। আর নবীজির সামনে কেউ কথা বলবেন এরকম দুঃসাহস কেউ করতেন না, নবীজি যতক্ষণ আদেশ না করতেন। এভাবে বসার পরে নবীজির নাম নিয়ে কথা বলতেছেন। আর নবীজির নাম নেওয়া, এটা আরব দেশে কোনো সমস্যা নাই, বা আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে মানুষের নাম নিয়ে ডাকা এটা দোষের কিছু না। এটা রেওয়াজ, এক এক দেশের এক একটা রেওয়াজ। তো নবীজির নাম নিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলো, ইসলাম কি জিনিস। তো নবীজি শিক্ষা দিচ্ছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি উত্তর দিচ্ছেন, ইসলাম হলো একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম হলো একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য দেওয়া। ওয়া তুকিমাস সালাহ, এবং নামাজ কায়েম করা। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং তোমার যদি সক্ষমতা থাকে তাহলে আল্লাহর ঘরের হজ পালন করা, এটা হচ্ছে ইসলাম। এতটুকু বলার পরে ওই আগন্তুক ব্যক্তি যিনি প্রশ্ন করেছিলেন উনি বলেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবারা আরো অবাক হচ্ছেন, আরে বাবা, আসতেন শিখার জন্য, প্রশ্ন করে আবার ওনাকে সত্যায়ন করতেছেন। সাহাবারা অবাক হচ্ছে। এরপর উনি আবার প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। হে নবী মুহাম্মদ, ঈমান সম্পর্কে আমাদেরকে জানান, ঈমান কি জিনিস। তখন নবীজি বলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান হচ্ছে বিশ্বাস রাখা আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর এবং আল্লাহর রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপর। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তকদীরের উপর। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আমি যত চেষ্টা করি ভালো হবে খারাপ হবে, এটা আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এটা বিশ্বাস করা। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, প্রশ্ন করার পরে, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবারা বারবার অবাক হচ্ছে, প্রশ্ন করে আবার উনি উত্তর দিচ্ছেন। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম, যে আল্লাহর উপর বিশ্বাস রাখা, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা যে ফেরেশতারা সত্য,
আল্লাহ যে সকল কিতাব নাজিল করেছেন কিতাবগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসেছে, রাসূলগণ এসেছেন, তারা সত্য। আমি আপনি মৃত্যুবরণ করার পরে একটা জগতে যাব, সেটা হচ্ছে আখিরাত, সেটা সত্য। এই কথাগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঈমান ছোট কোনো বিষয় না। মুহতারাম হাজরিন, এই সকল কোরআনের আয়াত, অনেক আয়াত এবং অনেক হাদিস ঈমান সম্পর্কে আসছে, আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আমরা যেই ফিকহ অনুসরণ করি, হানাফি মাযহাব, হানাফি ফিকহ, আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাধারণ মানুষের শিক্ষার এবং বুঝার সুবিধার্থে তিনি ইমানের পরিচয় দিয়েছেন, এটা আমাদের জানা জরুরি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার বিখ্যাত একটি কিতাব, ওই কিতাবের মধ্যে উনি ইমানের পরিচয় দিচ্ছেন যে এই কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস করা এবং এগুলোকে সত্যায়ন করা, যেগুলো আমলের আসবে আমল করা, এই আমলের মাধ্যমে সত্যায়ন করলে সে প্রকৃতপক্ষে মুমিন হবে, ঈমানদার হবে। মুহতারাম হাজরিন, এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 11টি বিষয় এনেছেন। এই 11টি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করা, যদি আমলের কিছু থাকা সেটাকে আমল করা, তো ঈমানের মধ্যে আমলের কিছু আসবে না, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আসলুত তাওহীদ ওয়া মা ইয়াসিহুল ইতিকাদু আলাইহি ইয়াজিবু আন ইয়াকুল। ঈমানের খুলাসা হচ্ছে এই কয়টা বিষয়ের উপর ঈমান রাখা, বিশ্বাস করা। 1, আমানতু বিল্লাহ, এ কথা বলা যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। 2, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করা। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করা। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমি আপনি জীবিত হব, পুনরুত্থান হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করা। ওয়াল হিসাব, মৃত্যুর পরে আমার আপনার প্রত্যেকটা আমলের হিসাব হবে, ভালো মন্দ। আমি আপনি দুনিয়াতে ভালো করি সেটার হিসাব হবে, মন্দ করি সেই কথারও, সেই আমলেরও হিসাব হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল মিজান, আমার আপনার প্রত্যেকটা আমল দাড়ি পাল্লাতে ওজন করা হবে, মাপা হবে, এটাকে বিশ্বাস করা। এই আধুনিক জামানায় অনেকগুলোকে মানুষ বিশ্বাস করে না, বিশেষ করে নাস্তিক যারা আছে, যারা ধর্ম মানে না, আল্লাহকে মানে না, তারা এগুলোকে অস্বীকার করে। তারা বলে আমল এটা কিভাবে মাপবে, আমি 4 রাকাত নামাজ পড়লাম, এটা আবার মাপবে কিভাবে? এটা অনেকের প্রশ্ন আসতে পারে, কিন্তু বাবা এই জামানায় এটারও মেশিন চলে আসছে। আমরা জানি বাতাস মাপার যন্ত্র আছে, আমি কথা বলতেছি কি পরিমাণ গতিতে কথা বলতেছি এটা মাপার যন্ত্র আছে। যত ছোট ছোট বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে মাপার যন্ত্র এই আধুনিক জামানায় চলে আসছে। জ্বর মাপার মেশিন আছে, যন্ত্র আছে। যত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে সেটারও মেশিন আছে, যন্ত্র আছে। এখন থেকে আগেকার জামানা পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ যে কথা বলে, কথাগুলো ভয়েস রেকর্ড হয়, এটা ছাড়া মানুষ এই রেকর্ড প্রস্তুত হওয়ার আগে যে সকল কথা বলেছে ওই কথাগুলোকে ধারণ করার জন্য মেশিন তৈরি হচ্ছে। মেশিন তৈরি হচ্ছে, গবেষকরা গবেষণা করতেছে, আবিষ্কারকরা আবিষ্কার করতেছে যে দুনিয়াতে মানুষ যত কথা বলছে সবগুলোকে রেকর্ড উদ্ধার করা হবে, এটার চেষ্টা চলতেছে। কি আশ্চর্য ব্যাপার! এগুলো যদি বাস্তব হইতে পারে তাহলে যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা আমার আপনার আমলকে ওজন করবেন, এটা তো একেবারে সামান্য একটা বিষয় আল্লাহর জন্য। এটা হচ্ছে ওয়াল মিজান, প্রত্যেকটা আমল মাপা হবে। ওয়াল জান্নাতি ওয়ান নার, এবং জান্নাত এবং জাহান্নামকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। মুহতারাম হাজরিন, এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 11টা বিষয় বলেছেন, এগুলোকে বিশ্বাস করা। তো এখন এই 11টা বিষয়ের আবার বিস্তারিত আলোচনা আসবে। আমি আপনি আল্লাহকে বিশ্বাস করব, তো আল্লাহর ব্যাপারে কি কি বিশ্বাস করব, এগুলো বিস্তারিত আলোচনা আসবে। তো আজকে সংক্ষেপে বলি,
আল্লাহ সম্পর্কে আমার আপনার ধারণা কি থাকবে? আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস করব? সবাই শুধু জানি যে ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা। তো আল্লাহ সম্পর্কে বিশ্বাস যে করব, কোন জিনিসটা বিশ্বাস করব? লম্বা আলোচনা, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই পরিমাণ লেখছেন যে কি কি বিষয় বিশ্বাস করতে হবে। সংক্ষেপে আজকে অল্প একটু বলি। মৌলিকভাবে 5টা বিষয় বিশ্বাস করতে হবে। আল্লাহ সম্পর্কে 5টা বিষয় আমার বিশ্বাসে থাকতে হবে। 1, আল্লাহর অস্তিত্ব আছে এ কথা বিশ্বাস করা। 1 নম্বর কি? আল্লাহ তাআলার অস্তিত্ব আছে এটা বিশ্বাস করা। এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে নাস্তিক হয়ে যাবে। আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে তারাই নাস্তিক। আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিকরা বলে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমার আপনার যে বিশ্বাস থাকবে তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। কোরআনের আয়াত দলিল, অফিল আরদি আয়াতুন অফিল আরদি অফি আনফুসিকুম আফালা তাআকিলুন। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা অনেক আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা 1 নাম্বার। 2, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া দুনিয়াতে প্রভু বলতে কেউ নাই। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, এ কথা বিশ্বাস করা। মক্কার কাফের মুশরিকরা যখন কোরআন নাজিল হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের মুশরিকরা জানতে চাইছে, শিখার জন্য জানার জন্য জানতে চাইছে না। তারা কটূক্তি করে ব্যঙ্গ করে জানতে চাইছে যে আরে নবী মুহাম্মদ আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ আবার কে? আমরা তো একাধিক ইলার প্রভুর ইবাদত করি, পাথরের পূজা করি, অমুকটার পূজা করি, অমুকটার পূজা করি, নবী মুহাম্মদ আবার কোন আল্লাহর দাওয়াত দেয়? তো এইভাবে তারা ব্যঙ্গ করতেছিল খারাপ ভাবে। তো আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন, হে নবী আপনি মানুষকে জানায়া দেন। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি জানিয়ে দেন মানুষকে আল্লাহ এক, আল্লাহ এক। তো এখান থেকে আমার আপনার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক, এটা আল্লাহর ব্যাপারে বিশ্বাস রাখা। আল্লাহ মাফ করুক, অন্যান্য ধর্মের মধ্যে মানুষ তাদের প্রভু একাধিক এটা মানে। তো যদি কেউ একাধিক প্রভু মানে তাহলে তার ঈমান থাকবে না, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে, সে কাফের মুশরিক হয়ে যাবে। এই জন্য আমি আপনি মুসলমান, আমাদের জন্য এটা বিশ্বাস রাখা জরুরি, আল্লাহ এক। 1 নম্বর বলেছিলাম আল্লাহর অস্তিত্ব আছে। 2, আল্লাহ এক, এ কথা বিশ্বাস করা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি মানুষকে বলে দেন যে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ চির নির্মুখাপেক্ষী, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না, এই কথা আমার আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। বরং দুনিয়ার সকল মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের যত বৈশিষ্ট্য আছে মানুষের কোনো বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে নাই। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া পদ্ধতি অনুযায়ী কাউকে জন্ম দেন নাই, এবং আল্লাহ তাআলা মানুষের পদ্ধতি অনুযায়ী কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। এটা আমার আপনার বিশ্বাস থাকতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো একটা স্তরে আল্লাহর সমকক্ষ হবে কেউ, এটা কোনোভাবেই সম্ভব না, এ কথা বিশ্বাস রাখা। কোরআনে কারিমে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহর পরিচয় গিয়ে বিবরণের আসছে যে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ সর্বজ্ঞ, সকল কিছু জানেন। তো এই যে এটা একটা আল্লাহর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুনিয়ার কেউ আল্লাহর সমকক্ষ না। মানে দুনিয়াতে মানুষ অনেক কিছু জানে, আমি আপনি অনেক কিছু জানি, জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে অনেক তথ্য সংগ্রহ করা যায়, এটা বাস্তব। কিন্তু এই যে জানার পরিধি, আল্লাহর জানার অবস্থার অনুযায়ী এগুলো কিছুই না। কোনো মানুষ কখনো এই কথা দাবি করতে পারে না যে আমি আল্লাহর সমপরিমাণ জানি। এরকম দাবি করা বা কল্পনা করাও
গুনাহ। আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সব কিছু জানেন। তো এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো কিছু মিলানো উচিত না এবং জায়েজ নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের আসলে ঈমানটা ভালো করে শেখা দরকার। আল্লাহর উপর ঈমান, তো আল্লাহর উপর ঈমান বলতে আল্লাহর উপর বিশ্বাস, কি কি বিষয়ে আমি বিশ্বাস করব। তো এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ শুদ্ধ ঈমান শিক্ষা করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।